তোমরা সবাই, তোমাদের সবাইকে আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, আর গতকালের ব্লগে দেখেছিলে যে আমাদের পুরো মাঠ জলে ভর্তি থই থই করছে, কিন্তু আজকে পুরো সম্পূর্ণ জল নেমে গেছে। ওই জন্য দুজনে মিলে একটু বেরোচ্ছি। তো চলো সঙ্গে থেকেও, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তুই কি করবি রে? তুই বসে থাক, এও পেছন পেছন চলে যাবে। তোমাকে যেতে হবে না, তুমি শুয়ে থাকো। বললাম না, ও পেছন পেছন চলে যাবে। কালকেও এখানে কত জল ছিল বলো, হাঁটুর উপরে জল, আর আজকে জল নেমে গেছে। আমরা সকালবেলা যখন বাজার করে আসি না, এটার উপরে জল ছিল, এখন রাস্তা থেকে নেমে নিচে চলে গেছে জলটা। এর উপরে জল ছিল তখন, জানো পম? ওর এখনো জুতো তলায় কাদা লাগেনি, জলও লাগেনি, আর আমার জুতো পুরো ফেটে একাকার হয়ে গেছে। সকালবেলা ওই জঙ্গলগুলো সব ডোবা ছিল। তোমার পায়ে এখন জল লাগেনি বলো পম? আমার জুতো ভিজে ভিজে একাকার হয়ে গেছে। না লেগেছে জল। আমার গাড়িটা দেখুন পুরো চকচক করছে একদম। সেদিনকে সব ধুয়েছি গাড়িটাকে পুরো। এখানে যা জল জমে ছিল, এই রাস্তার উপরে পুরো জল ছিল, এই জলটা নিয়ে পুরো গাড়িটাকে ধুয়েছি। রাস্তার ছিঁড়ি দেখো, আর আকাশটা দেখো কত সুন্দর, একদম পুরো কাটা কাটা মেঘ। রাস্তার ছিঁড়ি দেখেছো? কোথাও বেরোতে ইচ্ছা করে না এই বর্ষাকালটায়। ভালো জামা কাপড় পরে সেজে গুজে পা ধোয়ার জায়গা পাই না, মেন সমস্যা ওটাই হয়ে যায়। ও আগে দেখে এলো রাস্তা ক্লিয়ার আছে কিনা। দেখেছিস রাস্তা ভালো পরিষ্কার? কি গম্পু, জল পা ধোয়ার জল পেলে? ও আমিও ধরবো তাহলে। একদম পরিষ্কার জল, এখানে কোনো নোংরা জল নেই, এটা বৃষ্টির জমা জল, পুরো পরিষ্কার জল কমটা, জানো তো, বৃষ্টির জমা জল। কত বড় ভোলে বাবা, দেখো রং হচ্ছে। আমরা আছি, বাপরে বাপ, আসতে বাগবাজারে আছি, আর চারিদিক সব প্যান্ডেলের গেট লাগানো হচ্ছে, বাঁশ পোতা হচ্ছে, দেখে কি ভালো লাগছে। জোয়ার আসছে, মানে এসেছে না যাচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু একদম গঙ্গা ভর্তি জল। কেমন লাগছে বলো? একদম সূর্য থাকলে আরও বেশি সুন্দর লাগতো, ঝলমল করতো জলটা, কিন্তু যতটুকু আলো পড়েছে দারুণ লাগছে। জোয়ার বলো? ওইদিকে গেলে জোয়ার। ও আচ্ছা, আর আমার একটু বলতে ভুলে গেছে বন্ধুরা, এটা হচ্ছে ভাটা, মানে ভাটা মানে ওইদিকে জল গেলে ভাটা, জোয়ার এসে চলে গেছে হয়তো, আর এদিকে জল গেলে তখন জোয়ার হয়। কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব, এক কথায় অপূর্ব। দারুণ লাগছে, মানে আমি তো ভেবেছিলাম জোয়ার, কিন্তু একজন বললেন যে না, এটা জোয়ার না ভাটা, মানে জোয়ার এসে চলে গেছে, জলটা যখন ওইদিকে যায় ভাটা, এদিকে যায় জোয়ার। আমি বললাম তাহলে এত জল কেন, এত ঢেউ ঢেউ দিচ্ছে কেন? বলছে ডিবিসির জল ছেড়েছে তো, তার কারণে এত জল, সব খাল বিলে সব জল আসছে তো, ওই জন্য এত জল, আর এই সব পানা আরে ভর্তি হয়ে আছে। দারুণ লাগছে বললাম তো।
তো এখন সময় হচ্ছে কটা বাজে, সময় হচ্ছে 6:12, আর সঙ্গে এনেছি একটা দারুণ জিনিস, বিরিয়ানি এনেছি। তো গঙ্গার ঘাটে বসে কি খাবো টাইম পাস তো করতে হবে, ওই জন্য এনেছিলাম বিরিয়ানি। বসে বসে এখন এখানে একটু পেট পুজো করে নিই, কারণ বাড়ি যেতে যেতে অনেক দেরি। এখান থেকে আবার যাব একটু হাতিবাগানে যাব ঘুরতে, কিছু জিনিস কেনার আছে। ওই যে আসার সময় দেখালো না পায়ে জল ঢুকছে কেন, তো তারই ব্যবস্থা করতে হবে। এখন খাই দুজনে মিলে। চামচ করে দিয়েছে গো, তো দেখতেই পাচ্ছ এই বিরিয়ানিটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ। এবার অনেকেই বলতে পারো তুমি তো শ্রাবণে সোমবার করো, কিন্তু এবারে সোমবারটা আমি করতে পারবো না, ঠিক আছে? এবার বুঝে নাও কেন করতে পারবো না, ওই জন্যই এটা খাওয়া। শেষে সোমবারটা করবো অবশ্যই। একদম সেই স্বাদ, দারুণ। আমার এই দোকানে বিরিয়ানি ভীষণ ভালো লাগে। দারুণ খেতে, না তাদের যাচ্ছে নিজের গন্তব্যের দিকে। কেমন করে যাচ্ছে দেখো, খুব ইচ্ছা করে চাপতে লঞ্চে। এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে যাবো একটু হাতিবাগান ঘুরবো, তারপর বাড়ি যাবো। ভালো সময় কাটলো বেশ। এই দেখো বাগবাজারের প্যান্ডেল করা কিন্তু শুরু হয়ে গেছে। ওই দেখো বাগবাজারের প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। বাগবাজার মানেই তো জানো একই রকম প্যান্ডেল হয়, ঠিক আছে? সাবেকিয়ানা পুজো। খুব ভালো সময় কাটলো জানো তো, অনেক দিন পর এরকম গঙ্গার পাড়ে এসে বসলাম অনেকক্ষণ, বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখান থেকে যাই একটু, ও বলছিল বাড়ি যাই, এখান থেকে আর হাতিবাগানে যাবো না। আমি যে এখান থেকে হাতিবাগানে একটুখানি চলো একবার ঘুরেই যাই, একটা রাউন্ড দিয়ে যাই। আজকে হাতিবাগানে এই এক্ষুনি ঠুকে যেত, সাবধান। কালো বিড়ালের রাস্তা কেটেছিল জানো, ও তারপরে বেরিয়ে চলে এসেছে। তো কিছুই নেবো না, ওই জন্য আর নামানাবি করছি না বাইক থেকে একটু দেখতে দেখতে যাই। আগেরবারও কিন্তু এই দোকান থেকে জুতো নিয়ে গেছিলো, আর দোকানের জুতোগুলো কালেকশন কিন্তু দারুণ লাগছে। এরকমই ছিল, আবার এরকমই নিচ্ছে। দেখো দেখতেই তো বাচ্চা তোমরা, সেম এরকমই নিচ্ছে। জুতো পাওয়া গেল না, মানে জুতো পেয়েছি সেম দেখালাম, কিন্তু বড়। ওর পায়ে জুতো নেই, ওর পায়ের থেকে 2 সাইজ বড়। বুঝবো সিগনাল, প্যার কা সিগনাল, চল ধন্যো। চলে এসেছি সেলুনে, ও চুল কাটবে আর তারপরে যাবো সোজা বাড়ি। আমার হাত ব্যথা হয়ে যায়, ওর মাথা ব্যথা আর কমে না। ও কিন্তু সেই ছোট্টবেলা থেকে এই কাকার কাছেই চুল কেটে এসেছে, আর এখনও তাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের দিনটা খুব ভালো কাটলো, খুব সুন্দর একটা সময় কাটিয়ে এলাম। এবার বাড়ি ফেরার পথে কিছু মিষ্টি নিয়ে সোজা বাড়ি চলে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর অন্যকেও খুব ভালো রেখো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।